আসসালামু আলাইকুম। দেখেন, এই রাশেদ খান জামাতের বিরোধিতা করে না, করে ইসলামের বিরোধিতা। তার মধ্যে এই সাধারণ জ্ঞানটুকুও নাই, টাকনুর ওপর কাপড় পরতে হবে। তো সেই লোক সারাক্ষণ জামাতের বিরুদ্ধেই কথা বলে, এমনকি জামাতের নেতা বেশিরভাগই তো আলেম, ইসলামের শিক্ষায় শিক্ষিত, তাদের নিয়ে এত কুরুচিপূর্ণ মানে মন্তব্য করে, তাতে মনে হয় সে বিশাল বড় একটা আলেম, কিন্তু তার মধ্যে ন্যূনতম জ্ঞানটুকু নাই ইসলামের। কিন্তু সে সারাক্ষণ জামাত ইসলামের বিরোধিতা করে। আসলে এটা জামাত ইসলামের বিরোধিতা করে না, সে ইসলামের বিরোধিতা করে। দেখুন, নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তার অনেক ভুল হতেই পারে রাজনীতি বিষয়ে, কিন্তু সে একজন তাকওয়াবান ইমানদার ব্যক্তি। সে ইসলামকে ফলো করে, ইসলামকে মেনে চলে। তার মধ্যে রাজনীতির ভুল ব্যতিক্রম থাকতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু ইসলামটা সঠিকভাবে মেনে চলে। মানুষ হিসেবে আসলে আমরা ওইভাবে ভুল ধরতেই পারি না তার। হ্যাঁ, আল্লাহর কাছে অনেক ভুল ভ্রান্তি হবে, সেটা আল্লাহ পাক দেখবে। কিন্তু সাধারণভাবে যেভাবে চলাফেরা করে বা তাকওয়ার সাথে সব কিছু মেনটেন করে, সেক্ষেত্রে সাধারণ মানুষ ভুল ধরার কোনো কারণই নাই। তো সেইখানে এইরকম রাশেদ খান, দেখেন টাকনু পুরো পা জামাদের ঢেকে রাখছে, সে সারাক্ষণ তাদের গালিগালাজ করে। তাতে করে বোঝা যায় আসলে সে জামাত ইসলামের বিরোধিতা করে না, সে ইসলামের বিরোধিতা করে, এখানে ক্লিয়ার। আর সে মিথ্যাচার করে, অনেক মিথ্যা কথা বলে। তো এটা যদিও সাধারণ মানুষ বোঝে, কিন্তু যারা দলকানা, যে নিজের দলের লোক, এটা ভেবে তাদের সাপোর্ট করে। তো এই সাপোর্ট শুধু যে তাদের ব্যক্তি জীবন নষ্ট হচ্ছে তা না, তাদের ইমানটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একজন মিথ্যা কথা বললে তাকে সাপোর্ট করলে অবশ্যই তার ইমানের ওপর সেটা পড়ে যায়। তো জানি না মানুষকে কীভাবে ভাবে, কিন্তু অন্যের মিথ্যে কথাকে সাপোর্ট করে নিজের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে অনেকেই। তবে এই আর কি, এই রাশেদ খান খালি গালিগালাজ করে সারাক্ষণ জামাত ইসলামের নেতাদেরকে নিয়ে। এখানে ক্লিয়ার, সে জামাত ইসলামের বিরোধিতা করে না, সে ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী।